হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো হঠাৎ করে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো আমি ব্যাগ প্যাকিং করে রেখেছি, কারণ হঠাৎ করে আমি আমার বাবার বাড়িতে যাব। তো তার জন্য আমি এই ব্যাগ সব আগের রাত্রে আমি প্যাক করে সব রেখেছিলাম। আর এখানে আমি যাচ্ছি, অটোতে আমি যাচ্ছি। তো এখানে আমি বাড়ি আসলাম। তো বাড়ি আসার পরে মা খাবারটা রেডি করছিল। তো অনেক দিন পরে মার হাতের খাবার খাবো। মার হাতের খাবার অনেক মিস করি। তো এখানে ভাত, তারপরে সঙ্গে ছিল ছোট ছোট মাছের চচ্চড়ি, তারপরে ছিল করলার চাটনি। তো এখানে সবজি ছিল ছোট ছোট মাছ দিয়ে, কিবি অনেক সবজি ছিল। তো আর হ্যাঁ, এটা হলো আমার মার নতুন চৌকা। তো এটা নতুন করে এনেছে গ্লাসের। তো কেমন লাগছে তোমরা জানিও। তো এখন আমি বানাবো বড়া চাউলের ভাত। তো তার জন্য আমি এখানে কাজু কিশমিশ এগুলো ভালো করে ঘিতে ভেজে নিচ্ছি। তারপর আমি এই ভাতটা বানিয়ে, তো এখন আমি এগুলো এখানে মিক্স করে দিব। তারপর এখানে আমার আব্বা বাজারের থেকে দই কিনে এনেছে। তো আমার অনেক দিন ধরে দই খাওয়া হচ্ছিল না, তাই আমার জন্য আমার আব্বা দই নিয়ে এসেছে। তারপর আমার মামামের ড্রাইভার ছিল না, তো আমার মামামের জন্য ড্রাইভারও নিয়ে আসলো। তো এখানে আমার মামামের আর কি ফুর্তি দেখবে। তো এখানে আমার আব্বা নামাজ পড়ছে, তো সেখানে যে আব্বাকে ডিস্টার্ব করছে। তো এখন আমি এই দই দিয়ে বড়া চাউলের ভাত দিয়ে খাবো। এটা সন্ধ্যার টাইম। তো আমি সন্ধ্যার টাইমে ভাবলাম দই দিয়ে বড়া চাউলের ভাতটা দিয়ে খাইয়ে নেই। তো এখানে আমি এটা খেয়ে নিলাম। এটা খেতে খুবই ভালো লাগে, দই দিয়ে বড়া চাউলের ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তাই আমি খাচ্ছি। আর এখন রেডি করছি রাতের খাবার। তো এখানে রুটি বানাচ্ছি আমি। রুটিগুলো আমি ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আর কথা হলো, আমি হঠাৎ কেন বাবার বাড়িতে আসলাম, কারণ আমার হাজব্যান্ডের বাইরে কিছু কাম ছিল। তো কামের জন্য হঠাৎ করে বাইরে যেতে হয়েছে, আসামের বাইরে। তো তার জন্য আমি আমার বাবার বাড়িতে আসলাম। তো হঠাৎ করে যেতে হলো কাজের সূত্রে। তো তার জন্য আমি বাড়িতে আসলাম। তো এখানে আমি এই রুটিটা ভালো করে ঘি দিয়ে ভেজলাম। তো এখানে অনেকগুলো রুটি আমি ভেজে নিলাম। তো রাত্রে এই রুটিই খাবো, রুটি দিয়ে সবজি দিয়ে খাবো। দিনের সবজি আছে, তো সেগুলো দিয়ে খাবো। আজকের ব্লগটা এ পর্যন্ত। দেখা হবে একটা নতুন